আমি একটু আবার শুরু করতেছি। তো এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং যে প্রাইভেট ব্যাচ আছে সেটার ওয়েব পেজ। আপনি এই ওয়েব পেজে আসার পর এখানে আমাদের কোর্সের ডিটেইলসগুলো দেখতে পাবেন, দেন কোর্স আউটলাইন গুলো দেখতে পাবেন, এন্ড আফটার দ্যাট এখানে যে ডেমো ক্লাস অর ক্লাস রেকর্ডস অফ প্রিভিয়াস ব্যাচ, এখানে আপনি আমাদের ব্যাচ 7 এর যে ক্লাস রেকর্ড সেগুলো পাবেন। তো প্রথম যে 4টা ক্লাসের মধ্যে আমরা 4টা ক্লাসের রেকর্ড আপনি এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, এবং ওই 4টা ক্লাসের মধ্যে আমাদের 2টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। একটা হচ্ছে ক্লাস 1, একটা হলো ক্লাস 2। তো এই ক্লাস 1 এবং ক্লাস 2 আপনাকে একটু ব্যাকওয়ার্ড দেখে কমপ্লিট করতে হবে, তো আপনারা একটু লেটে জানতে পেরেছেন বিষয়। আগামী যে বৃহস্পতিবার এবং শুক্রবার আসছে, এই বৃহস্পতিবার এবং শুক্রবারে আপনি লাইভ ক্লাসে জয়েন করতে পারবেন। এতটুকু কি আপনি বুঝতে পেরেছেন পুরা? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আপনার একটা কাজ হবে। আপনার এই যে ক্লাস 1, এই ক্লাস 1-এ আমরা ওরকম কিছুই আলোচনা করি নাই আসলে। আমরা এই ক্লাস 1-এ জাস্ট হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা এনরোল করেছে বা এনরোল করবে, তাদের অনেক কোশ্চেন ছিল। আমরা সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেছি, যেমন কেন তারা প্রোগ্রামিং শিখবে বা কেন প্রবলেম সলভিং করবে। তো আপনি এই সেশনটা দেখতে পারেন, এখান থেকে আপনি অনেক নলেজেবল কোশ্চেনের অ্যান্সার গুলো পাবেন। তো এই ক্লাস 1টা আপনি শেষ করবেন, রেকর্ডটা দেখা শেষ করবেন, তখন আপনাকে একটা প্র্যাকটিস প্রবলেম সলভ করতে হবে। তার আগে আপনাকে আমি আমাদের কোর্স আউটলাইনটা দেখাই যে আপনি এই ফুল কোর্সে কতটুকু কমপ্লিট করবেন সি প্রোগ্রামিং এ। এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি প্রায় 2টা মাস আমাদের সাথে থাকবেন। এই 2টা মাসে আপনি হিউজ টাইম ইনভেস্ট করবেন এই জায়গাটাতে। তো এই টাইম গুলো আপনি কি কি শেখার জন্য ইনভেস্ট করবেন? ক্লাস 1-এ আমরা ইন্ট্রোডাকশনে ওরকম কিছুই দেখি না, জাস্ট হচ্ছে একটা কোড রান করে দেখি, যেটা হচ্ছে ওয়ান কম্পাইলার ওয়েবসাইটে। আমি অলরেডি আপনাকে এই ওয়েবসাইটে অ্যাড করে দিচ্ছি। দেন ভ্যারিয়েবলটা কি সেটা দেখেছিলাম, তারপর প্র্যাকটিস প্রবলেম ছিল, এবং এরপরে আপনি যদি নিচে স্ক্রল ডাউন করেন, প্রতিটা ক্লাসে আপনি কি কি শিখবেন এখানে ইচ এন্ড এভরিথিং সবকিছু দেওয়া আছে, এবং আপনি এই ফুল কোর্সে 300+ প্রবলেম সলভ করবেন, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং স্টার্ট করে দিবেন। আমাদের যে অ্যাসাইনমেন্ট 1টা আছে, সেই অ্যাসাইনমেন্ট 1-এ কিন্তু কোড ফোর্সেস এবং কোড শিপের প্রবলেম থাকে প্রতিটা অ্যাসাইনমেন্টে। মোট কথা এটা একটা প্রবলেম সলভিং কোর্স, কম্পিটিটিভ প্রোগ্রামিং এখান থেকে শিখবেন, এবং এই কোর্সটা শেষে আপনার খুব ভালো একটা কম্পিটিটিভ প্রোফাইলও বের হয়ে যাবে। তো আমি যদি একদম লাস্টে যাই, আপনি এই কোর্সে একদম রিকার্শন এবং পয়েন্টার পর্যন্ত কমপ্লিট করবেন। এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি ধীরে সি প্লাস প্লাসে গিয়ে জাস্ট যে অবজেক্ট ওরিয়েন্টেড পার্টটা আছে ওইটা শিখতেই হবে, এবং সেটা পরের বিষয়ে আপনি আগে সি প্রোগ্রামিংটা ভালোভাবে শিখেন। তো এই ছিল আমাদের মোটামুটি আউটলাইনটা। আপনি এখানে আসলে আরো অনেক কিছু দেখতে পাবেন, নতুন নতুন টপিক যেগুলো ইউনিভার্সিটি গুলোতে দেখানোর সময় হয় না তাদের আসলে শর্ট টাইমের মধ্যে। তো আমরা সেগুলো দেখাচ্ছি। And আরেকটা জিনিস হচ্ছে, এবার আমরা চলে যাব যে প্র্যাকটিস প্রবলেমে। আপনি যখন এই ক্লাসটা শেষ করবেন, তখন এই যে প্র্যাকটিস প্রবলেম যে বাটনটা আছে, এই বাটনটাতে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, যেটা হচ্ছে ওয়ান কম্পাইলার ওয়েবসাইট। আপনার সর্বপ্রথম কাজ হবে, আপনার এখানে লগ ইন লেখা থাকে। আপনি কাইন্ডলি একটু এই লিঙ্ক এই বাটনটাতে একটু ক্লিক করেন, এই বাটনটাতে ক্লিক করেন। ওকে, ক্লিক করে আপনি এরকম দেখতে পাবেন, আমি দেখাচ্ছি। এখানে এরকম লগ ইন বাটন থাকবে, আমাকে একটু এনশিওর করেন যে আপনি লগ ইন বাটনটা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, দেখতে পেয়েছি। আচ্ছা, আপনি লগ ইন বাটনটাতে ক্লিক করবেন। লগ ইন বাটনটাতে ক্লিক করেন, ক্লিক করে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। এই যে সাইন আপ যে অথবা লগ ইন উইথ গুগল, এই বাটনটাতে ক্লিক করে আমাকে একটু আগে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা দিয়ে লগ ইন করবেন। আমাকে যে ইমেলটা দিয়েছেন শুধুমাত্র ওই ইমেলটা আচ্ছা দিয়ে আচ্ছা। লগ ইন করবেন। আচ্ছা, লগ ইন করে আমাকে একটু কনফার্ম করেন।
ওকে, আরিফ ভাই আপনি একটু ওয়েট করেন, আমি হচ্ছে তবুর আপনাকে দেখাচ্ছি ব্যাপারগুলো, তারপর হচ্ছে আপনাকে দেখাচ্ছি। আর আরিফ ভাই আপনি হচ্ছে ল্যাপটপ দিয়ে জয়েন করে ফেলেন, ল্যাপটপ বা কম্পিউটার। তোরা আপনি কি লগ ইন করেছেন? জি, করতেছি। ঠিক আছে। আরিফ আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি। আচ্ছা, আপনি ল্যাপটপ আর কম্পিউটার দিয়ে জয়েন করে ফেলেন ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আর ভাইয়া, আমি এখানে একটা আসতেছে, লগ ইন ফেল, প্লিজ ট্রাই উইথ এ ডিফারেন্ট প্রোভাইডার। ওকে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার অফ করছি, স্ক্রিনটা শেয়ার করেন তো। এবার স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি, শেয়ার। আরিফ আমি আপনাকে একটা ওয়েবসাইটের লিংক দিয়েছি, আপনি ওই ওয়েবসাইটটাতে আপনি যে আমাকে একটু আগে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা দিয়ে লগ ইন করে ফেলেন। ওকে, তো আপনি লগ ইন বাটনে ক্লিক করেন, ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন করেন, লগ ইন উইথ গুগলে ক্লিক করেন, লগ ইন উইথ গুগল উপরে লাল বাটনটা। এই ইমেলটাই তো আপনি আচ্ছা, আমাকে আমি দিয়েছিলেন। এখানে কন্টিনিউ ক্লিক করেন। থ্যাংক ইউ স্যার, নো প্রবলেম। একটু ওয়েট করেন, লগ ইন হয়ে যাবে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। দেখেন তার পাশে আপনার ছবি জি চলে আসছে, দেখেন কাছে লগ ইন করে ফেলছেন। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস প্রবলেম জিরো। আপনি ইউআরএল এ খেয়াল করে পিপি জিরো লেখা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস প্রবলেম জিরো। এই প্র্যাকটিস প্রবলেম জিরোটা হচ্ছে আপনি যখন আমাদের ক্লাস ওয়ান রেকর্ডটা দেখা কমপ্লিট করবেন, তারপরে আপনি আমাদের এই প্র্যাকটিস প্রবলেমটা সলভ করবেন। তো এই প্র্যাকটিস প্রবলেম গুলো র্যান্ডমলি ইউনিভার্সিটি থেকে যে প্রবলেম সলভ করে আসছেন ওই রকম না যে আপনাকে আমি বলছি যে আপনি একটা প্রোগ্রাম লিখেন, সেই প্রোগ্রামে আপনি আপনার নামটা প্রিন্ট করবেন, তো আপনি যেন যেন ভাবে আপনার নামটা লিখে প্রিন্ট করে দিবেন। বাট আমাদের এই কোর্সে আপনাকে প্রতিটা প্রবলেমের সলিউশন কোড খুবই পারফেক্ট ভাবে লিখতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোডটা পারফেক্ট হয়েছে? এখানে আপনি ডান পাশে একটু খেয়াল করেন যে কোশ্চেন দেয়া আছে যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ইউর নেম। তো আপনি কি এখন আপনার নেম প্রিন্ট করে দিবেন না, আপনাকে এখানে নিচে একটা আউটপুট ফরম্যাট দেয়া আছে যে আয়াত কাজে আপনাকে এমন একটা কোড লিখতে হবে যেই কোডের মাধ্যমে শুধু এই এক্স্যাক্টলি এই আউটপুটটাই প্রিন্ট হয়, অন্য কোনো কিছু প্রিন্ট করলে হবে না। যেমন আয়াতটা দিয়ে আপনি এই লেখাটা যদি প্রিন্ট করতে চান, এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে প্রিন্টের ফাংশনের মধ্যে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কেটে দেন, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কেটে দেন। ওকে, এবার আয়াতটাকে প্রিন্ট করেন আপনি, ডাবল কোটেশন দিতে হবে আর প্রিন্টের ফাংশনের মধ্যে কোনো কিছু প্রিন্ট করতে হবে। আয়াতটা মানে আপনি আউটপুট ফরম্যাটটা খেয়াল করেন, আউটপুট ফরম্যাটে এ আর কে হচ্ছে বড় হাতের, আপনি ছোট হাতে দিয়ে দিচ্ছেন, একদম আউটপুট ফরম্যাটের মতো হতে হবে, তাহলে হবে না, সাবমিট হবে না। কাজী বানানোর এটা বড় হাতে দিতে হবে। আপনি আউটপুট ফরম্যাটটা একটু দেখেন, আউটপুটটা দেখেন, ডান পাশের আউটপুটটা দেখেন ওকে। যে এটার মতো আপনি লিখছেন কিনা। এখন রান করেন। এবার রান করে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার ফোনটা রান করার পরে যে আউটপুট আসছে, যেমন আউটপুট আসছে আয়াত কাছে, এবং আপনি যখন প্রবলেম ট্যাবে যান করতে প্রবলেম ট্যাব ডান পাশে, ডান পাশে, ডান পাশে প্রবলেম, এই প্রবলেমের যে আউটপুটটা আর টেস্টের এখানে গিয়ে যে আউটপুটটা আসছে সেটা কি একদম সেম? খেয়াল করেন তো। সেম। হুম, যদি আপনার কাছে সেম মনে হয় তার মানে আপনার কাছে মনে হচ্ছে আমি কোডটা রাইট ভাবে সলভ করছি। তো এরপরে আপনি ডান পাশে একটা নিচে দেখেন সাবমিট একটা বাটন আছে,
নিচে 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 এই বাটনটা নিচে নিচে আসেন, হ্যাঁ এখানে ক্লিক করুন। দেখেন আপনার এখানে কংগ্রাচুলেশন চলে আসছে, সাকসেস হয়ে গেছে। তার মানে আপনার সলিউশন কোডটা একদম পারফেক্ট। তো আপনাকে এইভাবে ক্লাস 1 কমপ্লিট করার পরে আপনি এই 3টা প্রবলেম সলভ করবেন। প্রথমটা আমি আপনাকে নিচে করে দিলাম যে আপনি কিভাবে এগুলো সলভ করবেন, এন্ড বাকিগুলো এখন আপনার দায়িত্বটা হচ্ছে আপনি ক্লাস 3 রেকর্ডটা কমপ্লিট করবেন। সেখানে অনেক ইন্টারেস্টিং কোশ্চেনের অ্যান্সার আমি দিয়েছি স্টুডেন্টদের, আপনারা আশা করি ভালো লাগবে। দেন লাস্টের দিকে কি প্রবলেম গুলো আমি ক্লাসে সলভ করে দিচ্ছি। সো আপনার এখন কাজটা হবে আপনি ক্লাস 0টা কমপ্লিট করবেন, কমপ্লিট এই প্র্যাকটিস প্রবলেম 0টা কমপ্লিট করবেন। তারপরে চলে যাবেন ক্লাস 1 এ, ক্লাস 1 এর কমপ্লিট করবেন, প্র্যাকটিস প্রবলেম 1টা কমপ্লিট সাবমিট করবেন। আপনি একটু লিখে দেন আমাদের ওয়েবসাইটে যান, উপরে আমাদের ওয়েবসাইটে যান, উপরে সেকেন্ড ট্যাবে ক্লিক করেন। এখানে দেখেন ক্লাস 1 আছে, ক্লাস 2 আছে। এই ক্লাস 2 নিচে দেখেন প্র্যাকটিস প্রবলেম 1 নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করবেন। এটা না? হ্যাঁ হ্যাঁ এটা। এই প্র্যাকটিস প্রবলেম 1টা হচ্ছে ক্লাস 2 থেকে টোটাল 10টা প্রবলেম আপনাকে সলভ করতে হবে। তো তার মানে আপনার এখন কাজ হচ্ছে আপনি ক্লাস 1টা দেখে প্র্যাকটিস প্রবলেম 0 সাবমিট করবেন, ক্লাস 2টা লিখে প্র্যাকটিস প্রবলেম 1 সাবমিট করবেন। বুঝতে পারছেন বিষয়টি? তখন আপনি কি বুঝতে পারছেন সবকিছু? জি, বুঝতে পেরেছি। ওকে, তো আপনি যদি এই প্রবলেম গুলো সলভ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন, আমাদের যে সি ব্যাক 7 একটা পার্সেন্ট গ্রুপ আছে যেখান থেকে আপনি লিঙ্কটা পেয়েছেন, সেখানে সব শেয়ার করবেন। এবং আমরা প্রবাবলি প্রতিদিন 10:30 বা 11টার পরে 30 মিনিটস এর জন্য সাপোর্ট সেশন তৈরি করি আপনাদের জন্য, সবার জন্য, যে সারাদিন আপনারা ফুল প্র্যাকটিস করার পরে যদি কোনো প্রবলেম ফেস করেন ভাইয়া কয়টার সেক্ষেত্রে সময়? আপনি এখানে শেয়ার করতে পারেন। বুঝতে পারছেন? ভাইয়া আরেকবার একটু বলবেন, মানে কয়টার সময়? বলছি এটার মানে এক্সাক্ট কোনো টাইম নাই। আপনার আচ্ছা, এসব ঠিক হচ্ছে আছে। এক্সট্রা একটা টিচার 10:30 বা 10টা বা 11টা এই টাইমের মধ্যে আমরা 30 মিনিটস এর মতো একটা এরকম গুগল মিটে একটা লিঙ্ক দিব। যদি আপনি সারাদিন গুলো করতেছেন সেটার কোনো প্রবলেম ফেস করবে, সেখানে আপনি লিঙ্কগুলো শেয়ার করতে পারবেন আমাদের সাথে। বুঝতে পারছেন? Yes, ওকে, ঠিক আছে। ধন্যবাদ। তাহলে আপনি পড়া শুরু করে দেন। ক্লাস দেখা শুরু করে দেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।